গুড মর্নিং বন্ধুরা, আইপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত। বন্ধু তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন টাইম হচ্ছে 9:15। 9:15 থেকে ব্লগটি শুরু করছি। বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে। চলো এবার রান্না বসাবো। আর তোমার দাদাভাই পুজো দিচ্ছে, সোনা কম্পিউটারে গেছে, আসবে সেই 11:30, তখন আনতে যাবো। তার আগে দেখি যতটা পারি করে রেখে দিয়ে সোনাকে আনতে যাবো। চলো। আর তোমার দাদাভাই বাজারও হয়ে গেছে, চলো বাজারে কী নিয়ে এসছে আবার দেখা যাক। আজকে হচ্ছে শুক্রবার, নিরামিষ, তা সবজি নিয়ে এসছে। চলো, এই যে থোড়, বটবটি, কুমড়ো, তারপর এটা কী বলে ঝিঙে, তারপর পেঁপে, এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, এটা হচ্ছে তোমার ঢ্যাঁড়স, পাকা আম, আর এর মধ্যে আছে উচ্ছে, পটল, আর এই যে আলু, পেঁয়াজগুলো বাজবো, আমি সব ঢেলে দিয়েছি একবারে। ঠিক আছে, আর নিয়েছে দুধ, আর এই যে ডিম। এই হলো সবজি। আর কি রান্না করব দেখি, চলো। বন্ধুরা, মুগের ডালটা ভাজছি এখন। সবজি বলছিলাম কিছু গুছাবো না, সময় নেই তখন। মুগের ডালটা ভেজে বসাই, দিয়ে তারপর সবজি কাটি কি রান্না করবো ভাবছি। পটল আলু তরকারি করবো নিরামিষ ডালে। এই বন্ধুরা, মুগের ডাল তো বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই যে পটলগুলো এবার ভেজে নেবো। পটল আলু পনির তরকারি করবো। পটলের আলুটা সেদ্ধ করে নিচ্ছি, মানে ভাপিয়ে নিচ্ছি। আলু পটলগুলো ভেজে নিচ্ছি। আবার ডালটা সেদ্ধ করে হয় না, তাহলে আলুটা একটু ভাপিয়ে নিই। বললো পুজো দেওয়া হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের। এই যে বন্ধুরা, তোমার দাদা ভাইকে মুড়ি আর লাড্ডু, লাড্ডু হচ্ছে বোঁদের লাড্ডু, তাই না? চলো, তোমার দাদা ভাই এখন দোকান যাচ্ছে। তোমার দাদা হয়তো দোকান চলে গেল। চলো, আর এদিকে পটলগুলো তো ভাজছি, আলুগুলো ভাজবো। কি গরম, মানে কি বলবো, আর ভালো লাগছে না এত গরমে। এই যে বললাম মশলাটা কষাচ্ছি, নুন দিলাম, নুন দিতে ভুলে গেছিলাম। আর তারপর আলুগুলো ভেজে নিয়েছি, পটলগুলোও ভেজে নিয়েছি। এখনো পর্যন্ত ডাল সেদ্ধ হয়নি। ডাল তো সেদ্ধ করতে দেরি তো হবে, সময় লাগবে। যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে। এবার পটল আলুগুলো দিয়ে দিলাম ভাজা। পনিরটা ভেজে তুলেছি, রেখেছি। একটুখানি কষিয়ে জল দিয়ে দেবো, জলটা গরম করবো ডালটা নামিয়ে। এই যে বন্ধুরা, ডিমগুলো এবার গুছিয়ে রেখে দিই। আমগুলো তো ধুয়ে রাখলাম ডিমের মধ্যে। এবার সোনাকে আনতে যাবো, ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে এবার সোনাকে নিয়ে আসি, তারপর তরকারিটা ফুটাবো। আবার ফুটিয়ে নামিয়ে রাখবো তরকারিটা। ও ফাটাস, ফিটে যাস না বাবা। ঠিক আছে, চলো গুছিয়ে রাখলাম, ফেলি। এখন বাজে 11:20। আর চলো সোনাকে নিয়ে আসি, তারপর এসে বাকি কাজগুলো করবো। ঠিক আছে, চলো। তরকারি হয়নি এখনো, গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছি। এই বন্ধুরা, বেরিয়ে পড়েছি সোনাকে আনতে।
তাহলে রোদটা না কম আছে, অসুবিধা নেই। তরকারিটা হয়ে গেছে, এবার পনিরগুলো দিয়ে দেবো। এই সোনাকে নিয়ে এলাম মিক্সের, তাড়াতাড়ি করে আবার গ্যাসটা ধরিয়ে, যদি তরকারি দিয়ে পাউরুটি খাই তো খাবে টিফিনে। একটু গরম মশলা দেবো, একটু ফুটে যা, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেল পটল আলু তরকারি। ছাতু মুড়িটা খাই, খেয়ে দিয়ে রান্নাঘরগুলো পরিষ্কার করবো, বাসন মাজবো। আর সোনাকে তো খেলি কি তরকারি আর পাউরুটি আর পটল আলু পনির তরকারি করছে, মেখে খেয়েছে। এই যে বন্ধুরা, ভাত তো বসিয়ে দিয়েছি, জল দিলাম অল্প করে, আবার এখনো হবে ভাত, হোক ততক্ষণ। বাসনগুলো তোলা হয়নি, বাসনগুলো তুলে দিই। এই তো চান করে এলাম, এসে চান করার আগে ভাতটা বসিয়ে গেছিলাম। উপরে বাসনগুলো রাখলাম। চলো একবার না ছাদে যাবো। জামা প্যান্টগুলো তুলবো, আজকে সেরকম রোদ নেই ছাদে। একটা জিনিস দেখাচ্ছি, দাদা। এই দেখো, একটা ছোট্ট কাঁচা লঙ্কা গাছ, মানে লঙ্কার গাছ, একটা লঙ্কা হয়েছে, পেকেও গেছে লঙ্কাটা। সোনা গাছ লাগিয়েছে, এই লঙ্কা গাছগুলো সব ফুল হয়েছে, দেখেছো? ছোট ছোট লঙ্কাও ধরছে। দেখা যাক, চলো। শুকায়নি জামা প্যান্টগুলো। চলো বন্ধুরা, নিচে নেমে পড়লাম, দরজাটা লাগিয়ে দিই। হনুমানগুলো আসে খুব। এই দেখো লঙ্কা, এসো না, এই যে লঙ্কা তুলে নিয়ে এসছি। সোনা শুধু বলছে, মা তোমার বন্ধু দেখে দেখাবে না লঙ্কাটা, আমার গাছে লঙ্কা। ও গাছ মানে বসিয়েছে ছোট ছোট, সেই ছোট ছোট বলছি শুকনো লঙ্কা বীজ ফেলে তোমাদের দেখিয়েছিলাম। তা গাছে লঙ্কা হয়েছে একটাই, পেকেও গেছে। বলছে মা তুলে নিয়ে আসছো লঙ্কাটা, আর তোমার বন্ধু দেখে দেখাবে না? হ্যাঁ দেখাবো তো, আবার বলে আবার দেখাবো। ঠিক আছে, সোনা খুব খুশি হয়েছে। এই যে বন্ধুরা, ভাত বেড়ে নিচ্ছি, আর সোনা ভাত নিয়ে ঘরে চলে গেছে। ও বললাম ঘর আমি টেবিলেই নিয়ে চলে এসেছি আজকে, যে টেবিলে বসেই খাই। ও কি বললো, বেড়ে দিলাম, ও বললো মা আমি ঘরে বসে খাওয়াই। তাহলে খা। চলো, আর এই যে তরকারি, আর এই যে দুজনের থালা ভাত বেড়ে নিয়েছি, আর এই যে মুগের ডাল, আজকে একদম প্লেন খাবার। বসো গো। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছি, চলো সোনাকে নিয়ে গানের ক্লাসে যাবো। আজ ভূমি ক্লাস আছে। তা তোমার দাদা ভাইও রেডি, সোনাও রেডি, কিন্তু বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। মানে বিকালবেলা, মানে এই 4টে থেকে ভালোই বৃষ্টি হলো। তা এখন তো বৃষ্টি কমে গেছিলো, মানে এখন না, কিছুক্ষণ আগে। তা আবার এখন দেখছি বেরোতে যাবো, তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ঠিক আছে, চলো। সোনাও রেডি।
সোনাকে এখন পতিতে যাচ্ছি। কিটি বিস্কুট খাচ্ছে সোনা, খেতে খেতে যাচ্ছে। কিটি আরে লালু আরে ওকে একটু দে। খা খা খা। সোনা খাওয়ার সময় পাইনি ঘরে বসে। হ্যাঁ আমার খেতে খেতে যাইনি। খা 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 খা। বন্ধুরা এখন বাজে 8:30। আর চলো সোনাকে দিয়ে এসে বর্তনগুলো গুছালাম, ঘর ঝাড় দিলাম, জামা প্যান্টগুলো গুছালাম, গুছিয়ে এবার কুমড়ো আলু কাটবো, কেটে কুমড়ো আলু তরকারি করবো আর একটু পরোটা করবো। তোমার দাদাভাই বলে ভাত খাবে, বলে পরোটা আমি খাবো না। ঠিক আছে, সোনাগুলো তো করতেই হবে। তা চলো কুমড়ো আলু ভেজে নিচ্ছি, ভেজে এবার জল দিয়ে দেবো, তারপর লাল লাল করে ভেজে নিয়েছি। 5 ফোড়ন আর একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, দিলাম। আর মিষ্টিটা হয়ে তরকারিটা হয়ে গেলে তখন একটু চিনি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। চলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে, অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি। তো তরকারিটা করলাম, যদি একটু মুড়ি দিয়ে তো খাবে। এই যে বন্ধুরা ময়দাটা মেখে নিয়েছি, আর এদিকে তরকারিও হচ্ছে। তাওয়া দিয়ে বসিয়ে দিয়েছি, এখনও গ্যাসটা ধরাইনি, লাচিটা করে নিই তারপর তাওয়াটা বসাবো। পরোটা করেই নি। বন্ধুরা পরোটা বানাচ্ছি। তরকারি হচ্ছে। এই যে বন্ধুরা তোমার দাদাভাইকে ভাত গরম করে দিয়েছি, এই যে পনির তরকারি আর মুগের ডাল, আর এই যে আমরা পরোটা মিষ্টি। বন্ধুরা ডিনার কমপ্লিট, এখন বাজে 11:15। চলো, আর আমাদের মশারি টাঙানো হয়ে গেছে, তোমার দাদাভাই শুয়ে পড়েছে, আর মশারির ভেতরে টেবিল ফ্যানও নিয়ে নিচ্ছে। সোনা বললো বা টেবিল ফ্যানটা ঢুকাবে, যাই হোক টেবিল ফ্যানটা নিয়ে নিচ্ছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কেন বৃষ্টি হয়েছে আমাদের এখানে। ঠিক আছে, চলো গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।